নমস্কার শ্রোতা বন্ধুরা, নমস্কার ছোট্ট বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি, তাই তো? আর আমরা আমাদের এই যে সাধনা, এই সাধনায় মা বাবার আশীর্বাদে, গুরুদেবের কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছা অনুসারে সফল হব, তাই তো? তাহলে এসো শুরু করি। আবার পেয়ে শ্রোতা গল্প বলল ট্যাঁ ছোট্ট মানুষের ছোট্ট গল্প, লেখিকা শ্রীমতী বাণী পাত্র, গল্পের নাম ভয়। আর আজ পড়তে চলেছি শেষ ভাগ। ট্যাঁটার পর্দার আড়ালে থাকা পেশেন্টের কাছে গিয়ে ডাক্তারবাবু ওনাকে বললেন খুলুন। উনি কি খুললেন ট্যাঁটা তা দেখতে পেল না, কিন্তু শুনতে পেল একটি মফস্বল শহরের নাম করে ডাক্তারবাবু বললেন, ওখান থেকে এসেছেন? ওই মহিলা পেশেন্ট আমতা আমতা করে কি বলতে যাচ্ছিলেন তা ট্যাঁটার বোঝার আগেই ডাক্তারবাবু বললেন, হাঁ করে আছেন কেন, বন্ধ করুন। এই কথা শুনে মুহূর্তের মধ্যে অপারেশনের ভয়কে দূর করে সরিয়ে দিয়ে ট্যাঁটা মনে মনে না হেসে পারল না। ঠিক তার পর মুহূর্তে পাশের বেডে শুয়ে থাকা পেশেন্ট তখন বলেই চলেছেন, কি হবে ইঞ্জেকশন দিয়ে, আর কতদিনই বা বাঁচবো? মেয়েটা আমাকে চেপে ধরলো, বলল, বাবা ইঞ্জেকশন দিলে তোমার চোখ ঠিক হয়ে যাবে। চোখ ঠিক করে কি লাভ, মরতে তো হবেই, কদিন নাই বা দেখলাম, ইত্যাদি ইত্যাদি অনবরত বলেই চলেছেন। তারপর চোখ বুঝেই উনি ট্যাঁটাকে নিয়ে শুরু করলেন, ম্যাডাম আপনার অপারেশন হয়ে গেছে? কতক্ষণ লাগলো, কিভাবে হলো, কতটা লাগলো? এরপর নিজেকে নিয়ে বলতে শুরু করলেন, আমারটা কখন হবে কি জানি, মেয়েটা বললো তাই, নইলে আসতাম না, ইত্যাদি ইত্যাদি। এইভাবে ওই ভদ্রলোক পেশেন্ট বলেই চলেছেন। পাশের বেডে শুয়ে থাকা ভদ্রলোক পেশেন্ট চোখ বুজে বকবক করে যাচ্ছিলেন, আর ট্যাঁটাও চোখ বুজে বকবক শুনতে শুনতে কিছুটা বিরক্ত বোধ করছিল। পরক্ষণেই ট্যাঁটা ভাবল, সত্যি তো ওনার টেনশন, উনি এইভাবেই লাঘব করছেন। ইঞ্জেকশন নেওয়ার ব্যাপারে ট্যাঁটার নিজেরও তো কম টেনশন হয়নি। ট্যাঁটার আবার মনে পড়ে গেল মনিকা বৌদির হাত পা বেঁধে মুখে তুলো গুঁজে চোখে ইঞ্জেকশন দেওয়ার কথা। সে যাই হোক, ওই টেনশন পেশেন্টের মেয়ে এসে ওনাকে বোঝালেন, বাবা তুমি ওইভাবে চেঁচামেচি করো না, ডাক্তারবাবু বলেছেন পিঁপড়ে কামড়ালে যেমন লাগে সেই রকম লাগবে। বাবা তুমি ওইভাবে চেঁচামেচি করো না, ডাক্তারবাবু বলেছেন পিঁপড়ে কামড়ালে যেমন লাগে সেই রকম লাগবে। ভদ্রলোক মেয়েকে বললেন, তুই ঠিক বলছিস তো? ওই ভদ্রলোকের মেয়ে বলল, হ্যাঁ গো, তুমি এখন চুপ করে শুয়ে থাকো, চেঁচামেচি করবে না। ট্যাঁটার বাঁ পাশের পর্দার আড়ালে থাকা মহিলার অপারেশনের জন্য ডাক এসে গেল। একটু পরেই ট্যাঁটাকেও ডেকে নিয়ে গেল। ট্যাঁটা তো ভয়ে আগেই এক ঘোঁট জল খেয়ে নিল। তারপর আর একজন সেবিকা তাদের প্রোটোকল অনুযায়ী ট্যাঁটার চোখের পাতায় কপালে কী সব মাখালো। এরপর অপারেশনের পোশাক পরালো। ট্যাঁটা মনে মনে ভাবছে কখন অ্যানাস্থেশিয়া করা হবে। ইতিমধ্যে আদি ট্যাঁটাকে বলল, দিদি আপনি এইসবগুলো সঙ্গে নিয়ে যান। বলে ট্যাঁটার হাতে প্রেসক্রিপশন, লেন্স ইত্যাদি দিয়ে দিল। অন্য আর একজন সেবিকা অপারেশন রুম থেকে বেরিয়ে এসে ট্যাঁটাকে অপারেশন রুমে নিয়ে গেল। ওই সেবিকা ট্যাঁটাকে অপারেশন টেবিলে উঠে বসতে বললেন, তারপর ট্যাঁটাকে শুতে বললেন। ট্যাঁটা মনে মনে ভাবছে কখন অ্যানাস্থেশিয়া করা হবে। ট্যাঁটা ডাক্তারবাবুকে বলল, আমার অপর চোখটা অপারেশন হবে। ডাক্তারবাবু বললেন, তাই তো দেখছি, যে চোখটা প্রথমে অপারেশন করার কথা হয়েছিল সেই অন্য চোখটার বদলে অপর চোখটা অপারেশন হবে। সে যাই হোক, ট্যাঁটার চোখে তো আর ইঞ্জেকশন দেবে না, অতএব কোনো ভয় নেই। ট্যাঁটাও তার আরাধ্য দেবতাকে ডেকে নিশ্চিন্তে নির্ভয়ে অপারেশন টেবিলে শুয়ে পড়ল। নবীন ডাক্তারবাবু ট্যাঁটাকে জিজ্ঞাসা করলেন, আপনার মেয়ে এসেছে? ট্যাঁটা বলল, হ্যাঁ, ও বাড়িতে আছে।
আরও কয়েকটা কথা বলতে বলতে এবং প্রোটোকল অনুযায়ী নিজেকে তৈরি করতে করতে ট্যাঁটাকে বললেন, চোখ বড় করে আলোর দিকে তাকিয়ে থাকুন। তাহলে আজ এই অবধি। সত্যি বাবু, ভয় তো সবারই পায়, তাই নয় কি? তাহলে আজ এই অবধি, আবার শোনা হবে নতুন কোনো গল্প। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। টাটা।